আসসালামু আলাইকুম। আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মাজহারুল ইসলাম রিয়ান। দেখতে পাচ্ছেন আমার এই আম গাছটিতে কত পরিমাণে আম ধরে আছে থোকায় থোকায়। এটি একটি কলমের গাছ। তো দেখতে পাচ্ছেন যে এটি প্রায় 6 থেকে 7 ফুট, 6 ফুটের কাছাকাছি গাছটি। 6 ফুট বা 6 ফুটের একটু বেশি হবে। এই গাছটি কতগুলো আম ধরে আছে এবং আমগুলো সেট হয়ে গেছে। তো এখন হচ্ছিল আপনাদের যে বিষয়টি, আহ, ভিডিওর বিষয়বস্তু, সেটি হচ্ছিল আমে পোকা হয় বা পেয়ারায় পোকা হয়। আপনারা কোনোভাবেই পোকাগুলো দমন করতে পারেন না, সব সময় পোকা হয়। তো এর জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় একটি বয়ামের ভিতরে কিছু পানি এবং ভেতরে কিছু পোকা দেখা যাচ্ছে। আপনাদের একটু পরিচয় করে দিই। দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে হলো ফ্রুট ফ্লাই। এগুলো বিভিন্ন ফলের উপর বসে কি করে এটার পেছনের যে সূচালো যে অংশ সেটি এটির ভেতরে ঢুকে দেয় এবং ভেতরে ডিম পাড়ে, এবং পরবর্তীতে সেই জায়গায় লার্ভা উৎপাদিত হয় এবং সেই লার্ভাগুলো থেকে আমরা যেটা পচা আম বলি, তো ভেতরে পোকা হয়। তো এটাই হচ্ছে হলো মেইন বিষয় যে পোকা হয় কিভাবে। আসলে আপনারা বুঝতে পারেন না, অনেক সময় ভুলভাল আপনারা কীটনাশকগুলো স্প্রে করেন একবার বা দুইবার। তো আসলে সেগুলোতেও হয়তো আপনারা ফল পান না সেই রকম। তো আপনারা দেখেন যে ছোট গাছগুলো যদি হয় বা বড় গাছ হোক, আপনারা যদি এইরকম কয়েকটা ফাঁদ যদি আপনারা যদি গাছের মধ্যে যদি লটকায় দিতে পারেন, তাহলে এই সমস্যাটা থেকে সমাধান হয়ে যাবে। আশা করি আপনাদের বিষ ছিটাতে হবে না। আমাদের অনেকেই নক করেন ভাই এই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য, বলেন যে ভাই আমি বিষ স্প্রে করছি। তো বলছি যে কি বিষ স্প্রে করছেন, তো সেটা তো সঠিক তথ্য বলতে পারে না। বলে যে আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে সাইকেল নিয়ে আসে, তো তাদের মাধ্যমে আমি দিয়ে দিছি। তারা কি দিছে বলতে পারি না, তবে বলছে যে ফলন ভালো আসবে এবং পোকা ধরবে না। তো আসলে আপনারা যদি নামটি যদি না জানেন তাহলে তো এটা বলা সম্ভব না। তো এইভাবে যদি আপনারা যদি ফাঁদ যদি পাতেন, এটা হচ্ছিল জৈব পদ্ধতিতে। দেখা যায় যে অনেক সময় বিষ দিলে, কীটনাশক দিলে এটি স্বাস্থ্যের পক্ষেও খারাপ। তো বিষ আপনারা কীটনাশক দিবেন কখন? যখন একেবারে লাস্ট মাত্রায় চলে যাবে, তখন একজন অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করে একজন কৃষিবিদকে দেখিয়ে বা আপনাদের এলাকায় যে কৃষি অফিসার যিনি আছেন, উপজেলা কৃষি অফিসার, তার সাথে যোগাযোগ করে আপনারা কীটনাশক স্প্রে করবেন। তো দেখতে পাচ্ছেন যে এইটার ভিতরে কত পরিমাণে ফ্রুট ফ্লাই এটার ভিতরে আছে। দেখেন কতগুলো ফ্রুট ফ্লাই এটার ভিতরে পড়ে আছে। তো এটা আমি চেঞ্জ করে দেব। এটার নাম হচ্ছে হলো ফুরেমান ফাঁদ। দেখতে পাচ্ছেন যে তাবিজের মতো, আসলে এটি তাবিজের মতোই কাজ করে। তো এইগুলো আপনারা একটা গুণা দিয়ে বা কোনো শক্ত কিছু দিয়ে একটি বয়ামের মধ্যে এইভাবে ত্রিভুজ আকৃতির দুই পাশে এরকম কেটে নেবেন। তারপরে ভিতরে ডিটারজেন্ট বা হুইল পাউডার গুলিয়ে পানিটা রেখে দেবেন। দেখতে পারবেন যে যেদিন দিবেন তারপরে দিনই দেখবেন যে কত পরিমাণে ফ্রুট ফ্লাই এসে এই জায়গায় মরে পড়ে আছে। তো এইভাবে যদি আপনারা যদি করেন তাহলে এই সমস্যা থেকে সমাধান পাবেন। দেখতে পাচ্ছেন এই পাশে আমার কিছু পেয়ারার চারা। তো পেয়ারাগুলো ধরে আছে, দেখুন দেখুন পেয়ারাগুলো ধরে আছে এবং নিচেও পেয়ারাগুলো ধরে আছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে একটি ফুরেমান ফাঁদ দিয়ে দিচ্ছি এবং এটার ভিতরে কি পরিমাণের ফ্রুট ফ্লাই এটার ভিতরে পড়ে আছে। দেখেন একেবারে কত পরিমাণে ফ্রুট ফ্লাই এটার ভিতরে আছে। তো এইটা হচ্ছে হলো পেয়ারা গাছ। তো পেয়ারা অনেক সময় পোকা হয়, তো আপনারা সেট করবেন কখন? তো যদি একটু যদি এটা যদি মার্বেল আকৃতি হয় বা একটু বড় হয়, ঠিক এই সাইজ হয় বা মার্বেল আকৃতির হয়, তখন থেকে আপনারা পরিমাণ ফাঁদটি দিয়ে রাখবেন। তো দেখুন এই পাশে হচ্ছিল গাছ এবং এই পাশেই এটি ফাঁদটা পেতে রাখছি। তো এভাবে যদি আপনারা যদি করেন তাহলে জৈব উপায়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনারা
এই পোকাগুলো দমন করতে পারবেন। তো এই পদ্ধতিতে যদি না হয় তাহলে আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন, ভালো মানের একটি কীটনাশক। অভিজ্ঞ যারা বাগানি আছে বা অভিজ্ঞ যারা আছে এই বিষয়ে, তাদের কাছ থেকে জেনে অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। ভুলভাল কীটনাশক আপনারা স্প্রে করবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।